হ্যালো, গুড মর্নিং। সকালবেলা কিন্তু এখন ঘড়িতে বাজে 9:30। আর সকালবেলা উঠেই প্রত্যেক বাড়িতেই হয়তো এটা থাকে, চিন্তাভাবনা থাকে যে কী রান্না হবে কী রান্না হবে। তো সেই জন্য দেখো ফ্রিজ থেকে সমস্ত সবজি বার করে নেওয়া হয়েছে, কখন কোনটা হবে কী দিয়ে কী হবে সেটাই আর কি মানে কথা চলছে। আর এখানে কুমড়োর ফুল আমাদের গাছের, আগের দিন দেখিয়েছিলাম তোমাদেরকে। আর এদিকে দেখো শাপলা নিয়ে এসছে। তো শাপলাটা না, আমার বাবার বাড়ি যেহেতু গ্রামে, ওখানে কিন্তু বাউরে প্রচুর শাপলা হতো। এবার এই শাপলাটাও যে খাওয়া যায় সেটা কিন্তু সত্যি আমরা বুঝতাম না। আমি কিন্তু এখানে এসেই খাওয়া শিখেছি। আর দেখো শাপলার থেকে শাপলার ফুলগুলো কত সুন্দর লাগে দেখতে, মানে অপূর্ব লাগে একসঙ্গে যখন রাখা হয় না, কি বলবো। আর এখানে মনি সমস্ত সবজি কাটা বাছা করছে। সকালবেলা একটু সিদ্ধ ভাত করেছি, যেটা খেয়ে সবাই মানে স্কুলে চলে যাবে, ঠাকুমা রয়েছে ঠাকুমাও খাবে, সেই জন্য একটু তো সিদ্ধ ভাত করেছি, সেগুলো সকালের দিকে আর কি সবার টুকটাক খাওয়া হয়ে যাবে। আর রান্নাবান্না এসব গোছগাছ করে নেওয়া হোক, তারপর আস্তে আস্তে রান্নাবান্না শুরু হবে। তো এখানে মনিবার বলছে কি জানি, এখানে এই যে রান্না করব, ওলটা অনেক দিন ধরে রয়েছে, খাওয়া যাবে কি বা বাবু খাবে কি না। তো এদিকে দেখো কথা বলতে বলতে ওই দিক থেকে আমাদের বাড়ির পাশে এরা থাকে। তো ওখান থেকে একটা ছোট্ট বুনু ভাইকে ডাকছে, ভাইকে দাদাকে, মানে বাবুকে, দুই বাবুকে আর কি। আমি বলছি উপর থেকে রাখো, দেখো উপরে আছে। তা সেই কথা বলছি যে এরকম খাবে কি না। তা আমি বলছি এখন কি করি, আমি ওকে বললে মানে বিশেষ করে আমার বড় বাবুকে কিন্তু যে কোনো সবজি খাওয়ানোর জন্য ওকে যদি বলি যে এই সবজিটা এটা রান্না হয়েছে এটা খাও, কখনও খাবে না। আর আমি যদি যখন মাখিয়ে দিই তখন কিন্তু ওই একবারে ঘুটে টুটে মাখিয়ে দিই ভাতের সাথে, ও বুঝতে পারে না। তা মনিও বলছে যে একদম খেতে চায় না, শুধু উল্টো পাল্টা খাওয়ার চিন্তাভাবনা করে। মানে হ্যাঁ তা করে, কিন্তু ওকে বলা হবে না যে এই জিনিসটা রান্না হচ্ছে বা এই জিনিসটা দিয়ে তোকে মাখিয়ে দিয়েছি বা মানে খাওয়াচ্ছি, তাহলে ঠিক খেয়ে নেবে। এদিকে ছোটোটাকেও কিন্তু মানে ওইভাবেই আমি খাওয়ানো শেখাচ্ছি। ছোটোবেলায় সবাই খায়, কারণ বড়োটাও কিন্তু ছোটোবেলায় সবজি টবজি খেত, ছোটোটাও খেত, আর ছোটোটা তো এখন খাচ্ছেই। কিন্তু একটু বড় হয়ে গেলে আর খেতে চায় না, এরা খুব দুষ্টু হয়ে যায়। হ্যাঁ, তা আর দাদাকে দেখে তো ছোটরা ওরা শিখবে। ওই জন্য ওকে বলি তুই যা খাবি ভালো করে খাবি, কারণ তাহলে কিন্তু ভাইও নয়তো তোর দেখে দেখে শিখে যাবে উল্টোপাল্টা খাওয়া। তো সকালে একটু সিদ্ধ ভাত করেছিলাম বাবুর জন্য, এখন বাবুকে খাইয়ে দেবো। এখানে ডিম সিদ্ধ নিয়েছি ঘি দিয়ে, ও খুব ভালোবাসে এই খাবারটা খেতে। আর আমার জন্য একটু চিল্লা বানিয়েছিলাম, বেসনের চিল্লা, সেটাই আমার ব্রেকফাস্ট। আর সাথে একটু পেঁপে কেটে নিয়েছি, এটাই আমার ব্রেকফাস্ট। এদিকে ঠাকুমাকে বলেছি তুমি ছোটোটাকে একটু পাহারা দাও, আমি খাইয়ে নিই বড়োটাকে।